ইতিহাস গড়ার ঠিক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ নারী ফুটসাল দল। প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের দখলে নেওয়ার সমস্ত পথ তৈরি করে ফেলেছেন সাবিনা খাতুনরা। স্রেফ শেষ ম্যাচে এড়াতে হবে পরাজয়। পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে নিজেদের শিরোপার দাবি আরো পোক্ত করেছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে রয়েছে শীর্ষ অবস্থানে। এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত বাংলাদেশের মেয়েরা। ভুটানের বিপক্ষে ৩-৩ গোলের ড্র তাদের দূরে রেখেছে এক ম্যাচ বাকি থাকতেই শিরোপা উৎসবে মেতে উঠতে। পাকিস্তানের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচে প্রথমার্ধে ৬ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এ দাপটটা পুরো আসর জুড়ে দেখিয়ে এসেছেন সুমাইয়া মাতসুসিমারা। প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে শুভ সূচনার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মেয়েরা গোল করেছে ২৪টি। অন্যদিকে স্বপ্ন আক্তার জিল্লি তার গোলবার আপ্রাণ চেষ্টা রক্ষা করে যাওয়ার চেষ্টা করেছে, যার প্রমাণ দিচ্ছে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষের স্রেফ ৮ গোল, ৪ জয় ও ১ ড্রতে বাংলাদেশের মেয়েদের পয়েন্ট এখন ১৩। অন্যদিকে ২ নম্বরে থাকা ভুটানের পয়েন্ট ১১। অর্থাৎ নিজেদের শেষ ম্যাচে ড্র করলে বাংলাদেশের মেয়েরা উঁচিয়ে ধরবে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে ভুটানের চাইতে ঢের এগিয়ে বাংলাদেশকে টপকাতে হলে নিদেন পক্ষে ১০ গোলের ব্যবধানে জিততে হবে ভুটানকে। নেপালের বিপক্ষে যে কাজটা করা মোটেও সহজ হবে না। অন্যদিকে বাংলাদেশ নিশ্চয়ই ড্রয়ের আশা নিয়ে মাঠে নামবে না, কেননা প্রতিপক্ষ যে মালদ্বীপ, এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি মালদ্বীপের মেয়েরা। টেবিলের তলানিতে রয়েছে তারা, ৫ ম্যাচে গোল হজম করেছে ৩০টি। এমন দলের বিপক্ষে বাংলাদেশের পরাজয় তো দূরের কথা, ড্র করার সম্ভাবনাও কম। তবুও যদি অঘটন ঘটে যায়, বাংলাদেশের মেয়েরা কামব্যাক করার মানসিকতা দেখেছেন এবারের আসরেই। অতএব বাংলাদেশের ফুটবল জগতে সাম্প্রতিক অর্জনে মেয়েদের পাল্লাটা আর একটু ভারী হতে চলেছে। আরও একটি শিরোপার দোরগোড়ায় দাঁড়িয়ে সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকাররা। ইতিহাসের পাতায় প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে মেতে ওঠার ক্ষণ গুনছে নারী ফুটসাল দল। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।